হ্যালো বন্ধুরা, সকালের জল খাবারে হোক বা স্কুল অফিস টিফিনে ঝটপট এবং তেল ছাড়া স্বাস্থ্যকর কিছু খেতে মন চাইলে আটা ময়দা ছাড়াই ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। আজকে শেয়ার করব বাদামের চাটনির সঙ্গে, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি হাফ কাপ চিড়ে। এবার জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এতে করে চিড়েটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। দেখুন 5-7 মিনিট পর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়েটা। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আরও হাফ কাপ মতো জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। দিয়ে দেব স্বাদের জন্য সামান্য একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো তেল। এবার এটা কিন্তু মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা তো খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন এখানে ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে। এর মধ্যে কিন্তু আমি আরও সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ জল আরও মিশিয়ে দিলাম। মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এর মধ্যে আর বেকিং সোডা বা ইনো কিছুরই দরকার পড়বে না। এতে করে খুব সুন্দর একটা ফ্লাফি ব্রেকফাস্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, ঠিক এরকম একটু গাঢ় মতন হয়েছে। আর একদম গাঢ়ও কিন্তু হয়নি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। একটা চাটনি রেডি করব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো রোস্টেড চীনাবাদাম বা শুকনো খোলায় ভাজা চীনাবাদাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 1 টুকরো তেঁতুল, পাকা তেঁতুল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য নুন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপের থেকে একটু কম জল। এবার একসঙ্গে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এদিকে দেখুন একটা তরকারি প্যানের মধ্যে আমি 1 চামচ সাদা তেল নিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সরষে, একটা শুকনো লঙ্কার অর্ধেকটা দিয়ে দিলাম, বেশ কয়েকটা কারি পাতা। এবার একটা চামচ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই তরকা মশলাটা কিন্তু এই বাদামের চাটনির উপর ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বাদামের চাটনিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এই চাটনি দিয়ে কিন্তু খাওয়ার জন্য ধোসা বা ইডলি আপনারা খুব সহজেই বানিয়ে এই চাটনি দিয়ে খেতে পারেন। একদম কম সময় তৈরি করে নেওয়া যায় এই চাটনিটা। দেখুন চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমরা আগেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এবার এটা আমি তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম আগের থেকেই। ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এর মধ্যে আমি এক হাতে ব্যাটার দিয়ে হালকা করে একটু এভাবে সরিয়ে দিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ড পর দেখা যাবে এরকম ছিদ্রযুক্ত হতে শুরু করবে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখুন তেল ছাড়া দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। একটা রেডি করে নেওয়ার পর কিন্তু আমি আরেকটা একইভাবে তৈরি করে নেব। একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনারা সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে এমনকি ডিনারও এটা বানিয়ে নিতে পারেন।
তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।